মাথা ন্যাড়া ও গোঁফ কামিয়েও শেষ রক্ষা হলো না সদ্য সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের। অবৈধভাবে ভারতে পালানোর সময় তাকে আটক করা হয়েছে। আমি আজকে যশোর থেকে আসছি। আজকে রওনা করছিলেন? কিসে আসছিলেন? আসছিলাম একটা গাড়িতে। কি গাড়ি? ওটা ছিল প্রাইভেট গাড়ি। ওটা থেকে কোথায় নামছেন আপনি? নামছিলাম আমরা মহেশপুর নাকি কোন জায়গায় চিনি না। তারপর আওয়ামী লোকজন যখন দেশ ছেড়ে পালাচ্ছে বা পালানোর চেষ্টা করছে, তাদের এক একজনের এক এক রকম বেশভূষা, মানে খুবই অবাক লাগছে যে মানে কোনো দরকার ছিল? আপনারা বলবেন যে না, দরকার ছিল, কেননা ওই মামলা হামলার থেকে তাদের রক্ষা পাওয়ার জন্য এটা দরকার ছিল। কিন্তু আমার ভিন্ন যুক্তি আছে, আমি সেই কথায় আসছি। তার আগে যেইটা নিয়ে আসলে আমি কথা বলছি সেটা হচ্ছে একটি সংবাদের ভিত্তিতে। দৈনিক ইত্তেফাকে সেই সংবাদটা প্রকাশ পেয়েছে। মাথা ন্যাড়া এবং গোঁফ কামিয়েও রক্ষা হলো না সাবেক ভূমিমন্ত্রী। সেই সাবেক ভূমিমন্ত্রী হচ্ছে নারায়ণ চন্দ্র চন্দ। আমি ভাই চিনি না, মানে শেখ হাসিনার মন্ত্রিসভায় আজব আজব কিছু লোকজন, অধিকাংশকে আমি চিনি না। হয়তো এটা আমার ব্যর্থতা বা দুর্বলতা, যে এরকম বিখ্যাত মানুষগুলোকে আমি চিনি না, আমি কখনো নাম শুনিনি। হঠাৎ করে এই নামটা না আসলে, আমি এরকম নামে যে একজন মন্ত্রী ছিল এটা আমার কি বলে আমি কখনো বলতে পারতাম না। আপনারা যদি বলতেন আমাকে যে সাবেক কয়েকজন ভূমিমন্ত্রীর নাম বলেন, আমি বলতে পারতাম। যাই হোক, তো দুইটা ছবি পাশাপাশি দিয়েছে ইত্তেফাক। যে আগের ছবি কি চমৎকার, তার মাথায় ঘন চুল আছে, গোঁফ আছে। পাশাপাশি যখন নাকি ধরা পড়ছে তখনকার ছবি, মাথায় চুল নাই, গোঁফ নাই। এই যে মাথার চুল কামায় ফেলা, মানে দাড়ি ছেটে ফেলা, একদম ক্লিন শেভ করা, গোঁফ কামায় ফেলা, এগুলি দিয়ে তো আমরা দেখলাম কয়েকটা ক্যারেক্টার। একটা হলো সালমান এফ রহমানকে প্রথমে দেখে আমরা খুবই তাজ্জব বনে গেছি যে একই চেহারা। আবার আনিসুল হক দেখলাম, তিনি সব ঠিক রাখছে কিন্তু বেশভূষা পাল্টায় ফেলছে, লুঙ্গি পরে আছে। কি আশ্চর্য, একটা শুটেড বুটেড লোক লুঙ্গি পরায় অবস্থায় আছে, অস্বাভাবিক কাণ্ড। আচ্ছা, এরপরে আমরা ধাক্কা খাইলাম শ্যামল দত্ত, সাংবাদিক। দেখলাম যে একদম পুরা কি সুন্দর, তার মানে খোঁচা খোঁচা একটা ইয়ে ছিল, মানে চাপ দাড়ি ছিল, সেটা নাই, একদম ক্লিন শেভ। পাশে মোজাম্মেল বাবু, গোঁফ নেই। এখন দেখা যাচ্ছে যে এই নারায়ণ চন্দ্র চন্দ, তাদের এই লোকের মানে দাড়ি তো ছিল না, গোঁফ আর চুল ছিল, ওইটাও নাই করে দিছে। কিন্তু তারপরও শেষ পর্যন্ত ধরা পড়ছে। উনি ধরা পড়ছে কোথা থেকে? উনি হচ্ছেন বিজিবি যেটা জানাইছে যে অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা 5 আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করা হয়েছে। গত 29 সেপ্টেম্বর নারায়ণ চন্দ্র চন্দ সহ 18 জনের বিরুদ্ধে খুলনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণের মামলা করেছিলেন এক তরুণী। মামলায় ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহমেদকে আসামি করা হয়েছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান খুলনা 5 আসনের এমপি নারায়ণ চন্দ্র চন্দ। দুইবার চন্দ্র চন্দ কেন আমি বুঝলাম না। এটা 2008, 14 এবং 18 সালের নির্বাচনে টানা 3বার এমপি হন। মানে সব ভেজাইলা গুলি একটা বাদে, 2008টা আমি ভেজাইলা বলবো না। আচ্ছা, যাই হোক, দেখা যাচ্ছে যে সম্ভবত তার পরিবার সহ আরো 3 জন আছে তার সাথে। এটা কি পাচারকারী চক্রের সদস্য নাকি পরিবারের সদস্য, পরিষ্কার না। এবার আসি কথায়, যে কেন তাদের এই মানে সবকিছু পরিবর্তন করতে হচ্ছে। আচ্ছা, একটা কথা বলেন, এই পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ছে, তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে বেরিয়েছে এবং তারপরে ক্রস ফায়ার হয়েছে বা বন্দুক যুদ্ধ হয়েছে, মারা গেছে। এমনও একজন আছে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে? কেউ না। তাইলে আপনি পালাবেন কেন এইভাবে? আপনার
জীবনের নিরাপত্তা তো, যে রাস্তাঘাটে বেরোলে লোকজন পিটাবে বা প্রতিপক্ষ বিএনপি জামাত হামলা করতে পারে, ওকে, আপনি পুলিশে খবর দেন, পুলিশের কাছে নিজেকে সমর্পণ করেন। কই মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত তার আগে ধরা পড়ার আগ পর্যন্ত তাদেরকে নাকি সারা একটা ঘরে নিয়ে যে তাকে মারধর করছে, টাকা পয়সা কেড়ে নিয়েছে। তারপরে ওই যে বিচারপতি মানিক, তারও তো জীবন যায়, তার কাছে 70-80 লাখ টাকা কেড়ে নিয়ে এই পারে আবার চলে গেছিল, ওই পারে এই পার আবার ঢুকাই দিছে, ভিতরে ঢুকাই দিছে, কলা পাতার উপরে শুয়ে মানে কান্নাকাটি করতেছিল, কি মানে পাগলের মতন পোলাপ বকতেছিল। বেঁচে গেছে। বাঁচেনি কে? ইসাক আলী খান পান্না। ওই পারে গেছে, টাকা পয়সা ছিল সাথে, এরা গলা টিপে মেরে টাকা পয়সা নিয়ে চলে গেছে। তাহলে যেখানে আপনি আপনার এইটুক এনেই আপনার একটা রাজনৈতিক কমিটমেন্ট নিয়ে আপনি 15টা বছর দাবড়ায় বেড়াইলেন বিরোধী পক্ষকে আর চাটুকারিতা করলেন শেখ হাসিনার, আপনি পালাচ্ছেন কেন এইভাবে অসম্মানজনকভাবে? আপনি ফেস করেন, আপনার তো জীবন যাচ্ছে না। বাংলাদেশে 15 বছরে শেখ হাসিনা যদি মানে বিএনপি জামাতের নেতা কর্মী বা বিরোধী পক্ষকে বলতো, ভাই তোমাদেরকে অ্যারেস্ট করবে, তোমরা আইনকে ফেস করো, পালাইতো কোনো লোকজন? খুব কম সংখ্যক হয়তো পালাইতো। অধিকাংশ পালাইছে জীবনের নিরাপত্তার ভয়ে, কেননা পুলিশ ধরে এদেরকে গুলি করে করে মারছে, র্যাব মারছে, অসংখ্য মারা গেছে, গুম হয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে, আয়নাঘরের মধ্যে ঢুকায় রাখছে। এ পর্যন্ত এই যে ধরার পরে কয়জনকে আয়নাঘরের মধ্যে ঢুকায় রাখছে? তাহলে আপনি নিয়মতান্ত্রিক একটা আইনের শাসন, সে আইনের শাসনকেও আপনি ফেস করতে মানে চাইবেন না। আর আপনি 15টা বছরে কি কমিটমেন্ট নিয়ে আপনি থাকছেন? আপনার তো জীবন উৎসর্গ করার কথা শেখ হাসিনার জন্য, স্বাধীনতা মুক্তিযুদ্ধের জন্য। তাহলে এখন দাড়ি গোপ মাথা নেড়া করে আপনি সবকিছু ফেলে দিয়ে আপনি পালাচ্ছেন কেন? বিএনপি জামাতের কর্মীদের পালানোর দরকার ছিল, কারণ তাদের জীবন বিপন্ন হতো। তাদেরকে অ্যারেস্ট করার পরে দেখছেন কতদিন কোনো খবর থাকে না। আর এখানে প্রত্যেকের অ্যারেস্ট করতেছে, ডিবিতে নিচ্ছে বা থানায় নিচ্ছে, আদালতে দিচ্ছে, হয় রিমান্ডে না হয় কারাগারে। এর বাইরে কোথাও আয়নাঘরে যেতে হচ্ছে? রাতের বেলায় মানে ওই অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে যেতে হচ্ছে? ক্রস ফায়ার হয়েছে একটাও? তাহলে পালাচ্ছেন কেন? এইরকম মানে ভীরুতা কাপুরুষতা দেখাচ্ছেন কেন? এই হিম্মত স্বাধীনতা মুক্তিযুদ্ধের, এই হিম্মত নিয়ে আপনারা মানে 15 বছর লড়াই করছেন যে একেবারে জামাত বিএনপিকে জীবন দিয়ে হলো, রক্ত দিয়ে হলো আমরা রুখবো। হ্যাঁ, প্রতারক, প্রতারকের দল সব। ভালো থাকবেন দর্শক। সকালবেলার প্রথমেই এই ভিডিওটা করতে যেই মেজাজটা খারাপ হয়ে গেল। আল্লাহ হাফেজ।